আসসালামু আলাইকুম। কবুতর বর্তমানে যে পরিমাণ ডিম দিয়েছে, এটা দেখলে কি কখনো মনে হতে পারে যে কবুতর পালন করে কবুতর থেকে লস হতে পারে? তো এক ভাই কমেন্ট করেছে যে এই সময় কবুতর নাকি ডিম দেয় না। মূলত তার কবুতর ডিম দেয় না। তো আমি আপনাদেরকে বর্তমানে এখানে যে ডিমগুলো আছে সেগুলো দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এই সময়ে কবুতর কেমন ডিম দিয়ে থাকে। আর এই পরিমাণ যদি ডিম দেয়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কবুতর থেকে কত টাকা লাভ হতে পারে। আমি কিন্তু প্রতিনিয়ত কবুতর কেমন ডিম দেয়, বাচ্চা দেয়, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই। মাসে কত জোড়া ডিম দেয়, কত জোড়া বাচ্চা পাই, খাবার খরচ বাদ দিয়ে প্রতি মাসে কত টাকা লাভ হয় ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে দেখাই। যারা ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন। গত ভিডিওতে বলেছিলাম এমন কোনো দিন নেই, যে কোনো দিন কবুতরের ঘরে যদি আসেন তাহলে এখানে 40 জোড়া ডিম নিয়ে তো বাচ্চা দেখতে পারবেন। তো অনেকে বলে তাদের কবুতর ঠিকঠাক ডিম দেয় না। তো কেন তাদের কবুতর ঠিকঠাক ডিম দেয় না সেটা একটু বলার চেষ্টা করি। মূলত এই কবুতর ডিম না দেওয়ার পেছনে কয়েকটা কারণ থাকতে পারে। এক নম্বর কারণ হচ্ছে কবুতরের জোড়া ঠিক না রাখা। দুই নম্বর কারণ হচ্ছে সঠিক খাবার না দেওয়া। তিন নম্বর কারণ হচ্ছে সঠিক সময়ে কবুতরকে খাবার না দেওয়া। এছাড়াও আরো কিছু কারণ থাকে, তবে সেগুলো মেন নয়। তো এই দুটো হচ্ছে মেন কারণ। তো কবুতর পালন করে কবুতর থেকে লাভ করতে হলে কোন কোন বিষয়গুলো মেনে যদি কবুতর খামার বা কবুতর পালন করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে কবুতর থেকে লাভ করতে পারবেন। আমার কেন কবুতর পালন করে কবুতর থেকে কখনো লস হয় না। প্রতি মাসে 5,000 টাকা হলেও কিন্তু আমার এই কবুতরগুলো পালন করে লাভ হয়। তো সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আপনারাও আমার মতো খুব সহজে কবুতর পালন করে কবুতর থেকে লাভ করতে পারবেন। বর্তমান যে সময়টা, এই সময়ে নাকি মানুষের কবুতর ঠিকঠাক ডিম দেয় না। তো এই সময়েও এখানে দেখতে পাচ্ছেন যে আমার কবুতর কেমন ডিম দিয়েছে। প্রতিটা ঝুড়িতে প্রায় ডিম রয়েছে, প্রায় সব কবুতর কিন্তু আমার ডিম দিয়েছে। তো এই পরিমাণ কবুতর যদি ডিম দেয়, তাহলে এই কবুতর থেকে কি কখনো লস হতে পারে? এখানে কবুতরগুলোর জন্য আমার শুধুমাত্র খাবার খরচ লাগে, কোনো রকম কিন্তু ওষুধ খরচ লাগে না। বিনা ঔষধ, বিনা ভ্যাকসিনে আমি আমার এই কবুতরগুলো পালন করে থাকি। তো এখানে কিন্তু ঔষধের পেছনে আমার অনেক টাকা সেভ হয়। এগুলো ছাড়াও কিন্তু কবুতর পালন করা যায়, এতেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। যেটা দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে আমি আমার এই কবুতরগুলো পালন করে আসতেছি, আলহামদুলিল্লাহ কোনো রকম কিন্তু অসুবিধা হয় না। তো এতেই কিন্তু আমার একটা টাকা লাভ হচ্ছে। তো আপনারা যারা কবুতর পালন করে কবুতর থেকে লাভ করবেন, তারা কিভাবে করবেন সেটা একটু বলার চেষ্টা করি। মূলত এগুলো হচ্ছে দেশি কবুতর। তো এরকম দেশি কবুতর পালন করার চেষ্টা করবেন। আর এগুলো কিন্তু ছেড়ে আমি পালন করি। তো আবদ্ধ করে পালন করলে জানি না কতটুকু হবে, তবে আমার জানা মতে এগুলো ছেড়ে পালন করাই ভালো। যখনই এগুলো আবদ্ধ করে পালন করবেন, তখনই কিন্তু এগুলোকে ক্যালসিয়াম, ভিটামিন, জিঙ্ক, বিভিন্ন ধরনের ওষুধ দিতে হবে। এরপরেও যে কবুতর সুস্থ থাকবে কিনা তারও কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। আসলে পশু পাখিকে যদি তার স্বাধীনতা অনুযায়ী ছেড়ে পালন করা যায়, তাহলে কিন্তু এগুলো থেকে ভালো কিছু পাওয়া যায়। তো আমার জানা মতে যারা কবুতর পালন করতে চান, ছেড়ে পালন করার চেষ্টা করবেন। তবে আবদ্ধ করে পালন করবেন কিনা এ বিষয়ে কিন্তু আমার কোনো ধারণা নেই। তো এ বিষয়ে আমি আপনাদেরকে কোনো রকম কিন্তু পরামর্শ দিতে পারছি না। কবুতরের ঘর বা বাসস্থান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি কবুতরের ঘর ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু কবুতর কখনো হবে না। আমার যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা একটা আদর্শ ঘর। আমি এতদিন থেকে পালন করার পরে যেটা বুঝতেছি, তো আপনারা চাইলে এরকম একটা ঘর বানাতে পারেন। এই ঘরের সুবিধা আছে, একদিকে যেমন হাওয়া ঢোকে, অন্যদিকে কিন্তু সেই হাওয়াটা বেরিয়ে যায়। এর পাশাপাশি এখানে কিন্তু রোদও আসে, সেই রোদ কিন্তু সরাসরি কবুতরের গায়ে লাগতে পারে না। এখানে যে মেঝেটা আছে, এই মেঝের হালকা কিছু জায়গায় রোদটা পড়ে। এর পাশাপাশি সরাসরি কিন্তু ঝড় বৃষ্টির পানিও কবুতরের বাসায় প্রবেশ করতে পারে না। তো এমনভাবে একটা কবুতরের ঘর বানাবেন। আর আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কখনোই কিন্তু কবুতরকে ঘরের ভেতরে পানি দেওয়া যাবে না। এটা কিন্তু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। তো আমি বলবো কবুতরের জন্য বাইরে একটা পানির ব্যবস্থা করবেন, গোসলের জন্য বা খাওয়ার জন্য। ঘরে যদি কবুতরের জন্য পানির ব্যবস্থা করেন, তাহলে কিন্তু কখনোই কবুতরকে সুস্থ রাখতে পারবেন না। এই বিষয়গুলো মেনে যদি কবুতর পালন শুরু করেন, তাহলে অবশ্যই কবুতর থেকে সফলতা পাবেন। কিন্তু লাভ করতে হলে আর একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে যে আপনাদের এখানে খাবারের দাম কেমন, এর পাশাপাশি কবুতরের বাচ্চার দাম কেমন। এটা না জেনে যদি কবুতর পালন শুরু করেন, তাহলে পরবর্তীতে কবুতর পালন করে কবুতর থেকে লসও হতে পারে।